আপনারা যাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে জানেন, আসলে সে ছিল একজন বিশ্ব বাটপার। সে ছিল দেশদ্রোহী, ছিল ভাষাদ্রোহী, ছিল জাতির শত্রু। সে ছিল ব্রিটিশদের চাটুকার, ছিল লুচ্চা বদমাহিস। 1989 সালে কলিকাতা থেকে যখন বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদে এসে আস্তানাগারে 8 একর জমির উপরে সেখানে এসে আস্তানাগারে এখনও তার আস্তানায় এখনও আছে, সে আরও অনেক জমির মালিক ছিল, জমিদার ছিল, সে এখানে শাসন করত, রাজত্ব করত। দেশে যখন আন্দোলন শুরু হয়, এই রবি ঠাকুর তার বিরোধিতা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মাণের প্রস্তাবনা করা হলে সে রবি ঠাকুর বলে, যে দেশের মানুষ বাংলায় ঠিকমতো কথাই বলতে পারে না, সেখানে আবার কিসের বিশ্ববিদ্যালয়। তো এক পর্যায়ে তাকে হিরো আলমের মতো চ্যাঙ্গা ব্যাঙ্গা করে মারিয়ে ধরে এই দেশেতে খেদা দেওয়া হয়েছিল। হ্যাঁ, তখন ওই ভারত সীমান্তে গিয়ে, সীমান্তের প্রান্তে গিয়ে এই দিক পানে চেয়ে বলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এইভাবেই সূচনা হয় এই গানের। এই দেশে যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, তখন এই রবি ঠাকুর লিখেছে, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আর কাজী নজরুল ইসলাম লিখেছে, শালা দেশ ছাড়বি কিনা বল, নাই কিলের চোটে হার করিব জল। রবি ঠাকুর কাজী নজরুল ইসলামকে বলছিল, নজরুল তুমি করিয়াছ মস্ত ভুল, মুখে দাড়ি না রাখিয়া রাখিয়াছ মাথায় চুল। প্রতিবাদে নজরুল বলছিল কি জানেন, নজরুল করে নাই ভুল, শরীয়ত মোতাবেক রাখিয়াছে চুল। সে আরও বলছিল যে আগে যদি না হইতো রবি, নজরুল হইতো বিশ্বকবি। আরও বলছিল যে তোমার যে দাড়ি, ওর ভিতরে শয়তানের বাড়ি। তো এই যে বললাম যে আগে যদি না হইতো রবি, নজরুল হইতো বিশ্বকবি। আসলে এই রবি ঠাকুর ছিল ব্রিটিশদের দালাল, ব্রিটিশদের চাটুকার। সে ব্রিটিশদের হাতে পায়ে ধরে সে তার ওই বিশ্বকবির মর্যাদাটা সে চায়ে চিনতে ভিক্ষা করে নেয়। আর তাছাড়া আমাদের নজরুল আসলেই কিন্তু একজন বিশ্বকবির মর্যাদা পাওয়ার উপযুক্ত। সে আসলেই প্রকৃত একজন কবি। তবে রবি ঠাকুর তো একটা চোর। এই যে আপনারা জানেন যে এই জাতীয় সঙ্গীত, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা চিরদিন আমরা পড়ে আসতেছি যে হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। না রে ভাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না। তার হিম্মত নাই, তার সাহস নাই, তার এই মেধা নাই যে এই রকম একটা গান সে নির্মাণ বা রচনা করতে পারে। এইটা লেখার পিছনে কিন্তু কাজী নজরুল ইসলামেরও অবদান আছে। বিশ্বাস না হলে গুগলে ভালো করে সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর সমন্বয়ে লিখেছে। কিন্তু আজকে জোরদার মুল্লুক তার, যেমন আমাদের হাসিনা চাচি, সব কিছু তার বাপের নামে, সব কিছু তার বাপের নামে, কারণ তার ক্ষমতা রয়েছে। আর প্রকৃত মালিকের নামই থাকতেছে না। বিষয়টা এই রকমটাই ঘটেছে। আর এই যে এই গান বা এই গীতের যে সুরটা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই সুরটা সে কোথায় পেল জানেন? এইটাও সে চুরি করছে, জানেন না মনে হচ্ছে? তাহলে শোনেন, একজন বাউল, তার নাম হচ্ছে গগন হরকার। সে লিখেছিলেন একটা গান, সেই গানটা এরকম, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে। এই গানের সুর সে নকল করছে, সে চুরি করছে। এই রবি ঠাকুর চুরি করে এই গানের মধ্যে সেই সুরটা স্থাপন করে। অনেকের ধারণা এই গীতটা 1905 সালে লেখা। না, এটাও একটা ভ্রান্ত ধারণা, কারণ এইটার মূল পাণ্ডুলিপি কিন্তু পাওয়া যায়নি। কবে যে লেখা সেটা এখনও সঠিকভাবে কেউ বলতে পারে না। পারবে কি করে? কারণ এইটা তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লেখে নাই যে তার পাণ্ডুলিপিতে এটা পাওয়া যাবে। সে তো একজন চোর। আমি তো বললাম যে কাজী নজরুল ইসলামের অবদান আছে। সে লেখছে আর সে চুরি করেছে, তারপরে কিছু যোজন বিয়োজন করছে, ঠিক আছে, এইরকমটা হয়েছে। আর তাছাড়া এটা কিন্তু বাংলাদেশকে উদ্দেশ্য করে যে লেখা নাই, এটা কিন্তু জাতির কাছে আজকে স্পষ্ট, সবাই জানে। কারণ দেখেন, ভারতের যে আমাদের বাংলাদেশের সীমানা জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ নামে যে ভারত পরিচিত, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, তারপরে আসাম, বেশ কয়েকটা রাজ্যের মানুষ কিন্তু বাংলা ভাষায় কথা বলে, সেগুলো কিন্তু বাংলা নামে পরিচিত। সেই উদ্দেশ্যই কিন্তু হয়তো লেখা হতে পারে যে আমার সোনার বাংলা। আর তখন তো এই বাংলাদেশের সৃষ্টি তো হয় না, এমনকি এই বাংলাদেশের নামকরণও কিন্তু তখন বাংলাদেশ ছিল না, তখন পাকিস্তান ছিল।
যেহেতু এই বাংলাদেশটা বাংলা ভাষার দাবিতে স্বাধীন করা হয়েছে, সেহেতু এই বাংলাদেশের নামকরণ করা হয়েছে কিন্তু ভাষার নামে। এটা অনেক পরে, আগে কিন্তু এই নামটা ছিল না। পৃথিবীতে বাংলাদেশে একমাত্র নাম যার নামকরণ করা হয়েছে ভাষার নামে। আর অন্যান্য দেশে কিন্তু দেশের নাম অনুসারে ভাষার নামকরণ করা হয়। যেমন আরব দেশে আরবি, বার্মাতে বার্মিজ ভাষা, ইটালিতে ইটালিয়ান ভাষা, এইরকম দেশের নামের সাথে কিন্তু ভাষার নাম। আর বাংলাদেশে ভাষার নামের সাথে দেশের নাম।